শুভ ভূত চতুর্দশী। কালকে কালী পুজো। আজকে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, সাজানোটা কি সুন্দর লাগছে। আজকে মা আসবে, একদম প্যান্ডেলের কাজের তোড়জোড় চলছে, একদম জোর কদমে একদম তোড়জোড় চলছে। দেখুন বেশ ভাল লাগছে। গেটটা খুলে দেখুন, পুরো রাস্তা আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। 10টা সাড়ে 10টা নাগাদ মায়ের আগমন হবে আর কি। আজকে মা চলে আসবে আমাদের পাড়াতে, ভীষণ ভাল লাগছে। দুর্গা পুজো আর কালী পুজোটা আমাদের পাড়াতে ভীষণ জমজমাট পুজো হয়, খুব জমজমাট। প্যান্ডেলের কাজটা যেহেতু এখনও শেষ হয়নি, তাই সবাই ডিসাইড করলো মানে আজকে রোববার দিন দুপুরবেলাতে ঠাকুরকে নিয়ে আসবে। তো সবাই মিলে তোড়জোড় করেই তারা দিয়ে মিস্ত্রিদের প্যান্ডেলের কাজ শেষ করানোর চেষ্টা চলছে। দেখা যাক, দুপুরবেলা বলেছে 3টে সাড়ে 3টের সময় যাবে সবাই মাকে আনতে। এরপর মা আসবে, আর দেখুন মাকে নিয়ে আসতেও সবাই চলে গেছে। আমাদের এখানে সবসময় কালীঘাটের কালী ঢুকিয়ে ঢোকানো হয়েছে মাকে। এই যে দেখুন কি জল জল করছে। আজকে রাত্রিবেলা সেরকম কিছু খাবে না সবাই বলল, কারণ আজকে দুপুরবেলা খুব হেভি খাওয়া হয়েছে, তাই একটু পার্শে মাছের ঝোল ভাত করব। তো মোটামুটি তেল গরম কড়াইতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আজকে একদম ঝাড়াঝাপটা খাবার, কারণ কালকে আবার অমাবস্যা লাগবে রাত্রিবেলায়, তো দুপুরবেলার দিকেই লাগবে শুনলাম। তো এবার রাত্রিবেলায় কি খাওয়া হবে দেখা যাক। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আজকে রান্নার দিকে একদম মন নেই, খালি মনে হচ্ছে ছুটে ছুটে যাই প্যান্ডেলে দেখে আসি মা কী করছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু বেটে নিয়েছি মিক্সিতে, এবার তেলে ছেড়ে দিয়েছি এটা বাটাটা। এটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আলু আর ডুমো ডুমো করে বেগুন কেটে রাখা হয়েছে লম্বা লম্বা করে, ওইগুলোই দিয়ে দেবো। আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করব, একদম হালকা পাতলা, খুব একটা রিচ করব না, কারণ দুপুরে প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়েছে আজকে। এইগুলো ভালো করে মশলাটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হালকা লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর একটু মিষ্টি দেব, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আজকে আর ধনে পাতা নেই, তাই আর ধনে পাতা দেওয়া যাবে না। আর আমার মেয়েও ধনে পাতার গন্ধটা ঠিক পছন্দ করে না, তো ও না আবার রান্নার মধ্যে ধনে পাতাগুলোকে বেছে বেছে তুলে ফেলে, ওই জন্য ধনে পাতাটা দেওয়া যাবে না। তো যাই হোক, এইগুলো এবার ভালো করে একটু কষিয়ে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটুখানি জল দেব, কারণ একটু 6 জন তো মেম্বার বাড়িতে, তো সুতরাং 6 জনের মতোই হবে আর কি, একটু ঝোল রাখতে হবে। এইবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ফুটতে দেব, মোটামুটি 10 মিনিট মতো ফুটতে দিলেই হয়ে যাবে।
মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস এইবার আমি যাব বারান্দাতে বসে ঠাকুর দেখব। ততক্ষণ